বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা, বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ 63 বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি বিধায় 31,900-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে। টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে আমি বিয়া শাদীর কাজ করি নাই। উপজেলা থেকে আরম্ভ করে 64টা জেলা থেকে আরম্ভ করে মিডল ইস্টে যত সৌদি আরব কন, মালয়েশিয়া কন, সিঙ্গাপুর কন, দুবাই কন, বাহরান কন, এমন কোনো মিডল ইস্টে নাই যে আমি ছেলে মেয়ে বিবাহ দিই নাই। আর ইউরোপ কান্ট্রি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, এমন কোনো দেশ নেই কানাডা সহ যে আমি ছেলে মেয়ে বিবাহ দিয়ে বিদেশে পাঠাই নাই। সারা বাংলাদেশে আমার যে রেকর্ড রয়েছে, যে সুনাম রয়েছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেই সুনাম আমাদের সারা জীবন অমর হয়ে থাকবে ইনশাল্লাহ। বন্ধন মিডিয়া, যে বন্ধন মিডিয়া দীর্ঘ 63 বছর যাবৎ সারা বাংলাদেশে যে সুনাম অর্জন করেছি, এবং যারা আমার অফিসে একবার আসে, সদস্য হয় এবং ছবি জমা দেয়, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা কাজ তড়িৎ গতিতে করে ফেলি ইনশাল্লাহ। কারণ আমরা জানি একটা বিবাহ দিতে পারলে আমি আরো 500 লোকের সংবাদ পাবো, 500 লোকের বিয়া দিতে পারলে আমি আরো 10,000 লোকের সম্মান ইজ্জত পাবো, এবং সেই রকম করেছি ইনশাল্লাহ। সারা বিশ্বে দেখবেন যে এখন ব্যাংকের ছাতার মতো সারা বিশ্বে, সারা বাংলাদেশে না, শুধু সব জায়গায় দেখবেন যে ঘরে ঘরে মিডিয়ার ব্যবসা চলতেছে। এখন বাড়ি বাড়ি যাইতেছে, প্রত্যেক ঘরে ঘরে যাইতেছে মিডিয়া, যারা টাকা পয়সা আনতেছে 200, 500, 1,000, 2,000, 3,000, 5,000, 10,000 এমন করে টাকা আনতেছে। বা অনেকে বলে আমি বন্ধন মিডিয়ার মালিক, আমি বন্ধন মিডিয়ার লোক, পরিচয় দিচ্ছে। এবং গাজীপুরে কয়েকটা এমন প্রমাণ পেয়েছি বন্ধন মিডিয়ার সাইনবোর্ড দিয়ে ব্যবসা করে, অথচ বন্ধন মিডিয়ার কোনো লাইসেন্সও নাই। বন্ধন মিডিয়ার নাম একটাই, বন্ধন মিডিয়া। বাংলাদেশে একটাই বন্ধন, যে বন্ধনের উপরে আর কোনো মিডিয়া করতে পারবে না, অন্য নামে করতে পারবে, কিন্তু বন্ধন মিডিয়া এবং বন্ধন ম্যারেজ মিডিয়া নামে কোনো মিডিয়া পয়দা হয় নাই যে করতে পারবে ইনশাল্লাহ দুনিয়াতে। কারণ একটা মিডিয়া বারবার লাইসেন্স করতে পারে না, এক নামে একটাই মিডিয়া হয়। সারা বিশ্বে যান, পৃথিবীতে যে কোনো জায়গায় যান, বন্ধন মিডিয়া নামে কোনো মিডিয়া করতে পারবে না। কারণ এটা পাকিস্তান আমল থেকে আমরা করে আসছি, এই নামে আমরা ইনশাল্লাহ করে চালিয়ে যাচ্ছি, যাবো ইনশাল্লাহ। কারণ আমাদের ট্রাস্ট ইউনিয়ন প্রতিষ্ঠান এমডি গোলাম মাওলা, বন্ধন মিডিয়ার মালিক হলো গোলাম মাওলা। আল্লাহ চাহে তো আমরা যেভাবে সম্মান ইজ্জত পেয়েছি, সারা বিশ্বে যে একটা সম্মান ইজ্জত, আমাদের কোটি টাকা দিয়ে এই সম্মান পাওয়া যায় না। হাজার হাজার কোটি টাকার মালিক কেউ তাকে চিনে না। এবং বাংলাদেশের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নম্বরের ধনী, প্রাডু গাড়ি, আপনার এই যে টয়োটা গাড়ি থেকে আরম্ভ করে, প্রাডু থেকে আরম্ভ করে, BMW থেকে আরম্ভ করে 10 কোটি, 20 কোটি, 30 কোটি টাকার গাড়িও রয়েছে, ব্যবহার করতেছে, কিন্তু তাকে কেউ চিনে না। চিনা এত সহজ ব্যাপার নয়। একটা লোক চিনতে গেলে তার অনেক পরিচিতি লাগে, অনেক গুণ লাগে, অনেক সম্মান ইজ্জত পাইতে গেলে তার অনেক কিছু তার মধ্যে থাকতে হয়। যে গুণগুলো আমার মধ্যে রয়েছে ইনশাল্লাহ। আমি বাড়ি গাড়ি করতে পারি না, কিন্তু দরকার নাই আমার বাড়ি গাড়ির। যেটুকু সম্মান পাচ্ছি আপনাদের থেকে, ইজ্জত পেয়েছি আপনাদের থেকে, যে কোনো মার্কেটে গেলে যে একটা সম্মান ইজ্জত বন্ধন মিডিয়ার মাধ্যমে পেয়েছি, এর চেয়ে পাওয়ার আর কোনো কিছু দরকার নাই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাকে যে সম্মান ইজ্জত দিয়েছেন, এটি আমি সবচেয়ে দুনিয়াতে খুশি, আখেরাতেও খুশি থাকবো ইনশাল্লাহ। তবে আমার একটাই চাই, আমি চাওয়া পাওয়া আল্লাহর কাছে, আমি সৎভাবে থাকবো, সৎভাবে কাজ করে যাব, অন্যায় কোনো কাজ করব না, অন্যায়ভাবে কোনো কিছু করার চেষ্টাও করব না। কারণ দুনিয়াতে আজকে আসি, কালকে চলে যেতে হবে। এই দুদিনের দুনিয়াতে আমি কেন ফাঁকিবাদ পারি, চালাকি করব টাকার জন্য, পয়সার জন্য? জি না, আমার এগুলা দরকার নেই। আমি চাই আপনাদের ভালোবাসা। আমরা আপনাদের অন্তরে, অন্তঃস্থল থেকে জানি আমি ভালোবাসাটা যেটা পেয়েছি,
এটা যেন আমি পেতে পারি, এটি আমার চাওয়ার কিছু না। আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি, আপনারা ভালো থাকবেন। যারা সদস্য হন নাই, বন্ধন মিডিয়াতে তাড়াতাড়ি সদস্য হয়ে দেখেন কিভাবে আমরা কাজ করি। আমি আশা করি কুরবানির আগে ইনশাল্লাহ 200-র মধ্যে যেন আমি পৌঁছতে পারি বিয়া শাদী দিয়ে। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এইভাবে যেন কন্টিনিউ আমরা বিয়া শাদী দিয়ে ছেলে মেয়েদের সুখী করতে পারি, তাদের জোড়া মিলে যেন তাদের মনে আনন্দ দিতে পারি। এটাই আমি আল্লাহর কাছে চাচ্ছি, আর কোনো কিছু চাই নাই। আপনারা আমার জন্য খাস দিলে দোয়া করবেন। আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো বেশি বেশি হায়াতে তৈবা দান করেন, এবং আমার 2টা মেয়ে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। তারাও জানি সেইভাবে দুনিয়াতে যে কয়দিনই থাকবে সৎভাবে যেন থাকতে পারে, এবং কোনো অন্যায় কাজ যেন আমাদের 2টা মেয়ের মাধ্যমে না হয়। এইটাই আমি আল্লাহর কাছে চাচ্ছি এবং আপনাদের কাছে আমি চাচ্ছি। আর আমার পরিবার যারা আছি তাদের জন্য আপনারা দোয়া করবেন, এবং আমরা যেন আপনাদের মূল্যবান সময় জানি নষ্ট না করে আপনাদের কাজটুকু করে দিতে পারি। এটি আমি আমাদের ছেলেদেরকে বলছি যে তোমরা যে যাই করো না কেন, বিয়েটা যেন আল্লাহর হাতে, যেহেতু বিয়েটা রয়েছে, চেষ্টা আমরা করলে ইনশাল্লাহ কামিয়াব করতে পারবো ইনশাল্লাহ। আজকে আমরা ভিডিওতে দেখাবো যারা বিধবা, ভন্দা, ডিভোর্সি, যাদের স্বামী নাই, যাদের স্বামী চলে গেছে, যাদের স্বামী মারা গেছে, যাদের এখনো বিবাহ হয় নাই, হয়তো লেখাপড়া করতেছে, লেখাপড়ার মধ্যে তারা সময় পার করতেছে, এবং আমেরিকা আছেন অনেক মেয়েরা, স্বামী নাই বা স্বামী ছিল চলে গেছে, কানাডা স্বামী আসছিল চলে গেছে, অস্ট্রেলিয়া আছে চলে গেছে, এরকম লন্ডনে আছে চলে গেছে, এরকম অনেক মেয়েরা রয়েছে আমার কাছে। সবগুলা নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন কোনটা আপনার সাথে মিলে, কোনটা বয়সে মিলে, লেখাপড়া মিলে, হাইটে মিলে, চেহারা মিলে। বিবেক বিবেচনা করে, বিশ্লেষণ করে আপনারা আমাকে জানাবেন যে এইটা মনে হয় আমার সাথে মিলতে পারে। দেখেন, ছবি সহ আমাকে পাঠিয়ে দিবেন। প্রত্যেকটা মেয়ের নাম বলবো, এবং চেহারা তো দেখবেনই, এবং বয়সটাও দেখবেন, লেখাপড়া দেখবেন, বাসা কোথায় এটাও দেখবেন, কি অবস্থা আছে এও দেখবেন। তারপরে আপনারা আমার কাছে ব্যর্থ প্রকাশ করবেন। প্রথম যে মেয়েটার কথা বলছি, সায়মা আক্তার, 1980-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, আইএ পাস করেছেন। কিন্তু উনি আইএ পাস করলে উনি ডেভেলপ কোম্পানির অনেক বড় ব্যবসা করেন। ওনার বাড্ডা নিজের বাড়ি, 5তলা বাড়ি রয়েছে, বাড়িটা অনেক সুন্দর করে করেছেন। ওনার উত্তরাতে তার ডেভেলপ কোম্পানির ব্যবসা রয়েছে, এবং উত্তরা 12 নম্বর সেক্টরে তার অফিসও রয়েছে, এবং আজ আমাদের আশুলিয়াতে তার 200 বিঘার উপরে প্লট রয়েছে। এখানে প্রত্যেকটা প্লট 3 কাঠা করে ভাগ করেছেন। এইগুলা সে বিক্রিও করবেন, এবং ডেভেলপ কোম্পানি নিজেই মালিক, তারা ডেভেলপ করে ফ্ল্যাটগুলো বিক্রি করবেন। এই পজিশনে আছেন এই মেয়ে। তার বাড়ি হলো মাদারীপুরে, শিবচরে তার বাড়ি। কিন্তু মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র। তার স্বামীটা মারা যাওয়ার পরে 2টা বাচ্চা, দুটোই আমেরিকার সিটিজেন, ওইখানে বসবাস করতেছে। তাকেও সিটিজেন করেছেন, কিন্তু সে যাচ্ছে না কেন, তার বাংলাদেশের ব্যবসাগুলি দেখার মতন লোক নাই। তাই তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু সে আইএ পাস, তাকে যে পছন্দ করবেন, আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের 88-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2 ইঞ্চি, MBBS পাস করেছেন মেয়েটা। রোকেয়া সরকার হলো মেয়েটার নাম। বাংলাদেশে একটা সুনামধন্য প্রতিষ্ঠানে জব করতেছেন মেয়েটা। দেখার মতন মেয়ে, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন সুন্দর এমন তার চেহারা। সে BBA MBA করেছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি পছন্দ করে থাকেন আমাকে জানাবেন, ছবি সহ পাঠাবেন। তার বাসা উত্তরাতে। আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এক এক করে সবগুলোই দেখতে পাবেন। ঢাকা উত্তরাতে তার নিজের বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম হলো রাবেয়া বিনতে বাদশাহ। মেয়েটা আমাদের টেকনাফ নতুন কল্যাণপাড়া, অর্থাৎ কক্সবাজারে তার নিজের বাড়ি। চট্টগ্রামে 86-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2, BSc অনার্স পাস করেছেন মেয়েটা। চিটাঙ্গে তার বাড়ি, 88-তে জন্ম। যদি কোনো বা 86-তে জন্ম,
তার কোনো ছেলে সন্তান নাই, আপনার একটা বা দুইটা বাচ্চা আছে, তার কোনো অবৈধ থাকবে না। লেখাপড়া মোটামুটি ভালো করেছেন, আইএ পাস করেছেন বা বিএ পাস করেছেন। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যখন যোগাযোগ করবেন বা এই মেয়েটার যখন ছবি দিবেন, আমি ইনশাল্লাহ অল্প টাইমের মধ্যে কাজটা করে দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা, যাতে আপনাদের সুন্দরভাবে জীবনযাপন গড়ে তুলতে পারেন এবং সুখী হন। এই ব্যবস্থার জন্যই আমি সবসময় প্রস্তুতি থাকি এবং সারাদিন রাত্র ঘুম নিদ্রা হারাম করে আপনাদের চিন্তা চেতনার জন্য আমি বসে আছি। শুধু আপনাদেরকে নিয়েই আমি চিন্তায় আছি যে কখন কোন কাজটা আগে করব, কোন কাজটা আগে করলে ভালো হবে, মেয়েটা সুখী হবে বা ছেলেটা সুখী হবে। তারপরে দেখেন সুমাইরা ইসলাম মেয়েটার নাম, 96-তে জন্ম, মেয়েটা আনমেরিড একটা মেয়ে। মেয়েটা হাইট হইল 5 ফুট 6 ইঞ্চি, MBA পাস করেছেন। মেয়েটা শিল্পপতির মেয়ে, বাবা হইলেন কয়েকটা গার্মেন্টসের মালিক এবং প্রপার্টি কুড়িল 6 বিঘার উপরে তার 2-3টা বাড়ি রয়েছে এখানে, প্রত্যেকটা 10 তলা 12 তলা করে। তারপরে আমাদের উত্তরা 13 নম্বর সেক্টরে চৌরাস্তা মোড়ের মধ্যে নেই, লেখা আছে বাড়ির মধ্যে লেখা আছে যে আমাদের জমত গার্ডেন, যেটা শপিং মহল, 5 তলা বাড়ি, 5 কাঠার উপরে 8 তলা বিল্ডিং করেছেন, কমার্শিয়াল বিল্ডিং। আকুরা 508 কাঠা বিল্ডিং এর দৈর্ঘ্য প্রস্থ। বাসা হইল দোয়ার সাহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ, যেহেতু মেয়েটা 96-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, দেখার মতন মেয়ে। যেহেতু উত্তরাত বাড়ি আছে কুড়িল বিশ্ববিদ্যালয়ে, তাদের বিঘার মধ্যে সে বিভিন্ন 10 তলা 12 তলা বিল্ডিং করে বিভিন্ন কোরিয়া কোম্পানির সাথে এবং আমেরিকা কোম্পানির সাথে কন্ট্রাক্টে বাড়ি ভাড়া দিচ্ছেন এবং কমার্শিয়াল বিল্ডিংগুলো ভাড়া দিচ্ছেন এবং অনেক কিছু মালিক সে। এবং মেয়েটা প্রায় 2000 কোটি টাকার মালিক মেয়েটা নিজেই। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা MBBS ডাক্তার, মেয়েটা গুলশান ইউনাইটেড হসপিটালে জব করেন। 1998-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, বাসা হইল সেক্টর 6 নম্বরে। জেরিন তাসনিম মেয়েটার নাম, অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে। ইউনাইটেড মেডিকেল কলেজে সে জব করতেছেন। বর্তমানে মেয়েটা দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটার নাম হইল জেরিন তাসনিম ডাক্তার মেয়ে, 98-তে জন্ম। যদি কেউ তাকে পছন্দ করে থাকেন, ডাক্তার হন আর ইঞ্জিনিয়ার হন, আমাকে সাথে সাথে জানাইলে আমি কাজটা অতি দ্রুত করে দেওয়ার চেষ্টা করব। তারপরে মেয়েটা হলো 95-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট। তাসনিম রাজা জাকিয়া মেয়েটার নাম, 95-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট। মেয়েটা হইল সেক্টর 7 নম্বরে বাড়ি। যেমন সুন্দর এমন চেহারা এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল নুসরাত জাহান, 80-তে জন্ম, মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট, বিএসসি ইঞ্জিনিয়ার মেয়েটা, কুমিল্লা তার বাড়ি। বিসিএস কেদার মেয়েটা 80-তে জন্ম। যখন মেয়েটা প্রথম 26তম বিসিএস দেন, তখন সেই সরকারি কলেজে স্থান পেয়েছিলেন। সরকারি কলেজে বিসিএস হিসাবে সে জব পেয়েছিলেন, ওইখানে জয়েন করেন নাই। তারপরে 27তম বিসিএস জয়েন করেন। বাংলাদেশের মধ্যে সে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে বিসিএস এর মধ্যে ফার্স্ট হয়েছেন। সে তখন তাকে দিয়েছে পুলিশ কর্মকর্তা অফিসার হিসাবে। সে পুলিশে জয়েন করে নাই, আজকে পুলিশে জয়েন করে সে ডিআইজি হয়ে যেত, সে ওইটাতে কোনো গুরুত্ব দেয় নাই। তারপরে আবার 28তম বিসিএস করেছেন। সে বিসিএসেও বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে পাস করার পরে তাকে দিয়েছেন কাস্টম জয়েন্ট কমিশনার হিসাবে সে এখন বর্তমানে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, 80-তে জন্ম মেয়েটা, তার সাথে লেখাপড়া, হাইটে, চেহারা, বয়সে যদি মিলে যায়, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে আমাকে জানাবেন শুধু যে ভাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে বা চিটাং ইউনিভার্সিটিতে পাস করেছি, আমার বয়সে তো আমি 6 দিবস একটা ছেলে, আমার জন্য দেখেন এটা খাটে কিনা। তখন আমি চিন্তা করে দেখব, মেয়েটা যেহেতু 80-তে জন্ম, আমি যদি 78-এ জন্ম হন বা 79-তে জন্ম হন বা আপনি যদি 76-এ জন্ম হন, কোনো অসুবিধা নাই। 75-এ জন্ম হইলে কোনো অসুবিধা নাই, তার সাথে মিলে যাবে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে আসলে
এইরকম বিশেষ ক্যাডার মেয়ে অনেক রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রানী আঞ্জুম মেয়েটা। রানী আঞ্জুম মেয়েটার নাম 98-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মেয়েটা, ও লেভেল করে মেয়েটা তারপরে লেখাপড়া শেষ পর্যায়ে আছেন বর্তমানে। সেক্টর 7 নম্বরে তার নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটার 98-তে জন্ম, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, ফেস কাটিং অনেক সুন্দর। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটার নাম হইল মাইশা, 2000-এ জন্ম, হাইট হইল 5 ফিট 2, বিএ অনার্স পাস করেছেন টঙ্গী গাজীপুর থেকে, ডিস্ট্রিক্ট হলো বগুড়া। সদরের মধ্যে যেটা বগুড়া শহর, মেইন শহরের মধ্যে তার 6 তলা বাড়ি রয়েছে। দাদা দাদির নাম সুনাম রয়েছে, তাদের ওখানে কয়েকটা বিগ ফিল্ডের মালিকারা। মেয়ের নানাও বিগ ফিল্ডের মালিক কয়েকটা। মেয়ের বাবা ছিলেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর। উনি গত 2 মাস আগে ইন্তেকাল করিয়াছেন, হঠাৎ করে স্ট্রোক করে মারা যান। উনি একজন বড় একজন আলেম ছিলেন এবং 3টা মেয়েকে সেই আলেমা তরিকার মতো চলাইছেন। 2টা মেয়ে আমি নিজে বিয়া দিচ্ছি, এখন ছোট মেয়েটা বিয়া দিবি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন। তারপরে মেয়েটা হইলো ফাতেমা আজিজ। ফাতেমা আজিজ মেয়েটার নাম, 85-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3। মেয়েটা পুরান টাউনে তার বাড়ি, ঢাকা পুরান টাউনের বাড়ি। মেয়েটা MBA পাস করেছেন। মেয়েটা জিগাতলা তার নিজের বাড়ি রয়েছে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, আমি 2টা বাচ্চা আছে বা 1টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নিবে ইনশাল্লাহ। তার বাড়ি গাড়ির অভাব নাই, সবকিছুতে সেই এস্টাবলিশড হয়েছেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সর্বদিকে সর্বপ্রকারের ছেলে মেয়ে আমার কাছে রয়েছে। যে যেরকম পাবেন আল্লাহ রহমতে আমার কাছে ইনশাল্লাহ পাবেন। বন্ধন মিডিয়াটা যেহেতু 63 বছরের অভিজ্ঞতা, পাকিস্তান আমলের মিডিয়া, এখানে যে যেরকম পাবেন সেরকম মেয়ে প্রস্তুত আছে, রেডি আছে আমার কাছে ইনশাল্লাহ। বলতে হবে না যে 1 মাস পরে জানাবো, 2 মাস পরে জানাবো। আপনি আসার সঙ্গে সঙ্গে ছবি পেয়ে যাবেন, মেয়েদের সাথে কথা বলার সুযোগ সুবিধা করে দেবো ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যারা সদস্য অনলাইন তাড়াতাড়ি সদস্য হয়ে ব্যবস্থা করে নেবেন। তারপরে মেয়েটা হলো 85-তে জন্ম, ফারহানা জেরিন মেয়েটার নাম, ঢাকা ধানমন্ডিতে বাসা হলো, ধানমন্ডিতে নিজের 2টি ফ্ল্যাট রয়েছে। একটাতে নিজে থাকেন, আরেকটা ভাড়া দিয়েছেন। তিতুমির কলেজ থেকে সে মাস্টার্স পাস করেছেন। মেয়েটা অত্যন্ত সহজ সরল ভদ্রনম্র, তার কোনো ছেলে সন্তান হবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো গাজীপুরের মেয়ে, বাসা হলো উত্তরাতে, গাজী মৌরিন খান্তা। গাজী মৌরিন খান্তা মেয়েটার নাম, গাজী বংশের মেয়ে। গাজীপুরের মধ্যে জমিদার ফ্যামিলি, বাওয়াল রাজা থাকতে তাদের বংশের উপাধি দিয়েছেন গাজীপুর। এই গাজী বংশের কারণেই, তাদের গাজী বংশের কারণেই তাদের এই গাজীপুরের নাম দেওয়া হয়েছে গাজীপুর, কারণ বাওয়াল রাজারই উপাধি ছিল এটা। এইখানে 2টা মেয়ে আর 2টা বোন, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। মেয়েটা আমাদের গাজীপুরে কোটি উকিল এবং সে সনদও পেয়েছেন, 2টা বোনই সনদ পেয়েছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটার জন্য আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল মাসুর জাহান মেয়েটার নাম, 92-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3, MSc পাস করেছেন। মেয়েটা হইল ঠাকুরগাঁওয়ে তার বাড়ি। ঠাকুরগাঁয়ের মেয়ে, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে। ঠাকুরগাঁয়ের মেয়ের আমার অত্যন্ত ভদ্রনম্র এবং নামাজি এবং ধার্মিক। এই ঠাকুরগাঁয়ের মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তার বয়স হলো 92-তে জন্ম, ছেলে সন্তান হবে ইনশাল্লাহ। যদি আল্লাহর হুকুম হয়, বিয়ে শাদী হয়, তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 92-তে জন্ম, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, BBA পাস করেছেন। বর্তমানে চাটগাঁও তার নিজের বাড়ি। স্থানীয় বাড়ি হলো টাঙ্গাইল। রেজওয়ান বিনতে কবির মেয়েটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, টাঙ্গাইলের মেয়ে যেহেতু সে ঢাকাতে সেটেল, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা এমন একটা সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী যাকে বলে, বাংলাদেশের মেদিনার চেয়ে সুন্দরী মেয়ে আমার জীবনে পাই নাই। নিশাদ আঞ্জুমান মেয়েটার নাম, টাঙ্গাইল সদরে তার বাড়ি।
বাবা ছিলেন মেজর, মেজরের থেকে সে রিটায়ার্ড করার পরে সে মারা যায়। মেয়ে হইলেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। বর্তমানে পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, 88-তে জন্ম, যেমন দেখতে আমার সুন্দর, 88-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, এবং সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। এমন একটা সুন্দর, বিশ্ব সুন্দরী মেয়ে, তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনি শর্ট ডিভোর্স করে হয়েছেন, 2টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নিবে। তার স্বামীটা মেজর ছিল, বিভিন্ন কারণে তার সাথে প্রতারণা করার পরেই সে তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যদি ভালো মেয়ে আশা করেন, আমার বন্ধন মিটাতে পাবেন ইনশাল্লাহ। আসুন যোগাযোগ করুন, এর চেয়ে ভালো মেয়ে আর কোথাও পাবেন না বন্ধন মিটাতে যেগুলো পাবেন। তারপরে মেয়েটা বসুন্ধরাতে বাড়ি, 92-তে জন্ম, চাকরি করেন। বর্তমানে মেয়েটা নয়া পল্টনে চাকরি করেন, MBA পাস করেছেন। মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন ভদ্র, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা, সাংসারিক একটা মেয়ে যদি চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা সিনিয়র ম্যানেজার, বাংলা লিঙ্কে জব করেন। মেয়েটা বাংলা লিঙ্কের মধ্যে সিনিয়র ম্যানেজার হিসেবে সে জয়েন করেছেন। এখানে 2.5 লক্ষ টাকা তার বেতন। 87-তে জন্ম। মেয়েটা হাইট হলো 5 ফিট 3, MBA পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েটা যেমন ভদ্র, এমন নম্র একটা মেয়ে, শান্ত শিষ্ট একটা মেয়ে, মেধাবী একটা মেয়ে, ভালো লেখাপড়া করেছেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে সে বাংলা লিঙ্কে একজন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছেন। বর্তমানে যদি কোনো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ফাতেমাতুর জোহরা, জন্ম তারিখ 90-তে, উচ্চতা 5 ফিট, বাসা হইল যশোর, মাস্টার্স পাস করেছেন। ডিভোর্সি মেয়ে, যদি যশোরের মেয়ে চান কেউ, যশোরের মেয়ে যদি ভালো মেয়ে চান, সুন্দরী মেয়ে চান, দেখতে ভালো চান, চেহারা ভালো চান, বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ সুন্দরী মেয়ে পাবেন, ভালো মেয়ে পাবেন, বংশীয় মেয়ে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি, আইএ পাস করেছেন। মেয়েটা মাহবুবা ইয়াসমিন মেয়েটার নাম। সে চিটাঙ্গে তার বাড়ি, চিটাঙ্গের মধ্যে জমিদার ফ্যামিলির মেয়ে। তার বাবা কমিশনার। বর্তমানে চিটাঙ্গের মধ্যে এমন কোনো শহর নাই যে তাদের বাড়ি নাই, মার্কেট নাই, সবকিছু রয়েছে। মেয়ের নামে অনেক কিছু রয়েছে। মেয়েটা প্রায় 50 কোটি টাকার মালিক। যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি, এমন ধার্মিক একটা মেয়ে, পরিচয় দেওয়ার মতন মেয়েটা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই, সে সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েরা হলো খাতুন। আসমা খাতুন মেয়েরা একটা ইউনিভার্সিটি প্রফেসর, 7 নম্বর সেক্টরে, তার বাসা, 83-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, সে ইউনিভার্সিটি প্রফেসর, ভালো ছেলে। তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। সে আনমেরিড একটা মেয়ে, বাঁচতে দেরি করেছেন, তার বয়সটা এখন 83-তে জন্ম মেয়ে। যদি কোনো ডিভোর্সি ছেলেও হন, 1টা বাচ্চা আছে, তারপর সে মেনে যাবে, আনমেরিড একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো মুসফিকা আক্তার। মেয়েটার নাম, জন্ম তারিখ 91-তে, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, MSc পাস করেছেন। মেয়েরা উত্তরা সিটি কলেজ থেকে, সিটি কলেজের শিক্ষিকা। মেয়েটা বর্তমানে উত্তরা সিটি কলেজের শিক্ষিকা। মেয়েটা 13 নম্বরে তার নিজের বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের 87-তে জন্ম, সাফিয়া শারমিন মেয়েটার নাম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, এবং উত্তরা 10 নম্বর সেক্টরে তার নিজের বাড়ি আমি পাস করেছেন। মেয়েরা যেমন ভদ্র, এমন সাংসারিক একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে ইনশাল্লাহ। আমাদের বন্ধন মিডিয়াটা এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আসলে কেউ খালি ফিরে যাচ্ছেন না। আসুন, সদস্য যারা হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান। তারপরে মেয়েটা শিরিন সুলতানা, 82-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি আর আনমেরিড একটা মেয়ে। ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। মেয়েটা মানবাধিকার ফাউন্ডেশনের বর্তমানে চাকরি করেন। বাসা হইল কাপাসিয়া, গাজীপুরে। স্থানীয় মেয়ে, যেমন সুন্দর, এমন দেখতে, চেহারা ভালো, সবকিছু ভালো, আনমেরিড একটা মেয়ে। 82-তে জন্ম। তার কথা হলো যদি ভালো ছেলে হয়, বয়স 50 হলে আমার আবৃত্ত নাই। কারণ হলো আমি যেহেতু আনমেরিড, আর আমার যেহেতু বয়স হয়ে গেছে, 82-তে জন্ম, ছেলে মেয়ে হইতে পারে, নাও হইতে পারে, তাই আমি বেছে নিয়েছি। 1টা বা 2টা বাচ্চা আছে, ছেলেটা লেখাপড়ায় ভালো, MA পাস, হয়তো শিক্ষিত একটা ছেলে। আমাকে যদি সাদরে গ্রহণ করে আমি চলে যাব, তাহলে এখানে
গাড়ি বাড়ি যদি থাকে আমার কোনো আপত্তি নাই, আমি তাকে সাদরে গ্রহণ করবো। কিন্তু মেয়েটা অনেক অনেক সুন্দরী একটা মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন। তারপরে মেয়েটা সাইমা আক্তার, 80-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, আইএ পাস করেছেন, ডেভেলপ কোম্পানির মালিক। যেমন দেখছে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনামের একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা এমবিবিএস ডাক্তার মেয়ে, অস্ট্রেলিয়াতে সিটিজেন, জেরিন খান মেয়েটার নাম। এই জেরিন খান মেয়েরা 88-তে জন্ম, তার বাবা সচিব ছিলেন, মাও একজন সরকারি সরকারি গৃহিণী ছিলেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনামের একটা মেয়ে। স্বামীটা মারা যায় অস্ট্রেলিয়ার মতো দেশে, স্বামীটা মারা যাওয়ার পরে সে একটা বাচ্চা নিয়ে এখন তার জীবনটা এইভাবে ছিনিমিনি খেলছে। যদিও কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার একটা সঙ্গী দরকার বর্তমানে। ভালো একটা সঙ্গী পেলেতে সাদরে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এমন কোনো মেয়ে নাই যে পাবেন না, এমন কোনো ফ্যামিলি নাই যে আমার কাছে পাবেন না। শিল্পপতি থেকে আরম্ভ করে একটা নিম্নবিত্ত পর্যন্ত যে যেরকম চাবেন সেরকম মেয়ে আমার কাছে রয়েছে ইনশাল্লাহ। আমাদের সাথে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যোগাযোগ করুন। সামনে কুরবানি আসতেছে, আমি চাই কুরবানি আগে যেন আপনাদের সঙ্গীগুলো মিলিয়ে দিতে পারি। আমার একটা ওয়াদা সকলের সাথে, আল্লাহর কাছে আমি এটাই হাত জোড়াত করে চাচ্ছি। আপনারা জানি, সবাই জানি, যার যার জোড়া মিলিয়ে যেন আমার বন্ধ মিডিয়া থেকে জানি হাসি মুখে যেতে বিদায় দিতে পারি। এটাই আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে, আর আমার কোনো কিছুই চাওয়া পাওয়া নাই। তারপরে ম্যাডাম মিসেস নার্গিস ম্যাডাম, মাদারীপুর সদরে তার বিশাল বড় বাড়ি। সেই বাড়িটা প্রায় 50 কোটি টাকা খরচ করে বাড়িটা করেছেন। সে হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি হাইট। নার্গিস আক্তার মেয়েটা উত্তরা 3 নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে। মায়া কারণেও তার 4টা ফ্ল্যাট রয়েছে। এরকম জায়গায় জায়গায় তার ফ্ল্যাট রয়েছে। পূর্বাচলে তার 2টা প্লট রয়েছে। এই পূর্বাচল 300 বিঘের মধ্যে তার প্লট রয়েছে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেই এই নার্গিস ম্যাডামের মতন মেয়ে যদি একটা পান, ইনশাল্লাহ হাজার হাজার কোটি টাকার সম্পদ পাবেন ইনশাল্লাহ। তাকে গ্রহণ করলে যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার হাইট, এমন তার পরিবেশ, এমন তার গাড়ি বাড়ি, কোনো কিছু ত্রুটি নাই। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম অনেক অনেক মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের সাথে আর বেশি কিছু বলতে চাই না। এই এখন নামাজে চলে যাব, আজকে শুক্রবার দিন, বেশি কথা বলতে চাই না। আপনারা আমার জন্য খালি দোয়া করবেন যাতে আপনাদের জোড়া সুন্দরভাবে মিলিয়ে দিতে পারি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ, যাতে আপনাদের সকলের মনের আশা জানি পূরণ করতে পারি। দেখেন, বাংলাদেশ সরকার কর্তৃক ট্রেড লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া। আপনাদের আসতেই আমার আগামী দিনের পথ চলা শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের আসতেই আমাদের 63 বছরের পথ চলা। তাই আর দেরি না করি এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা হাউস বিল্ডিং, মাত্র বাজার, উত্তর পাশে গলি, বাড়ি নাম্বার 16, দ্বিতীয় তলা, রোড হলো 7C এবং সেক্টর 9, উত্তরা, ঢাকা 1230। মোবাইল নাম্বার হলো আমাদের যেটা বিকাশ নাম্বার, একমাত্র বিকাশ নাম্বার হলো 599 নগদ 01711264159। তারপরটা হলো বিকাশ নাম্বার 01715811613 এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হলো 0100150064464401। এই নাম্বার